रिवा की तसव्वुर में मदीने की गली हो हर वक्त की तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो हर वक्त की तसव्वुर में मदीने की गली हो। एक काश में बन जाओ के मदीने की मुसाफिर, एक काश में बन जाओ के मदीने की मुसाफिर, फिर रोते हुए तैबा को बारात चली हो, फिर रोते हुए तैबा को बारात चली हो हर वक्त की तसव्वुर में मदीने की गली हो हर वक्त की तसव्वुर के मदीने की गली हो। एक काश मदीने में मुझे मौत आए, एक काश मदीने में मुझे मौत आए, कदमों में तेरे सर ओ मेरे रूह चली हो, कदमों में तेरे सर ओ मेरे रूह चली हो हर वक्त की तसव्वुर में मदीने की गली हो। आका गदा हो ए जहन्नम तू भी सुन ले, आका गदा हो ए जहन्नम तू भी सुन ले, ओ के से चले जो के गुलामे मदनी हो, के से चले जो के गुलामे मदनी हो हर वक्त की तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आले रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबारा आतोर बानाई ओई नबीजिर घाम, साहाबारा आतोर बानाई ओई नबीजिर घाम। शोनो मानव जानो केमन आमार नबीजी
যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি গো, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি গো, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জান্নাতের ওই রুমে রুমে লেখা যার নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হয় দেখে সকল সাহাবায়ে কেরাম, হতভাগ হয় দেখে সকল সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি এমন একটা সুন্দর মাহফিল আমার মতন আপনার মতন গুনাহগারের দ্বারাই সাজিয়ে নিয়েছেন, তাই তো নাকি? কত সুন্দর লাইট, প্যান্ডেল, মাইক, মাশাআল্লাহ স্টেজও খুব সুন্দর সাজিয়েছে। সবই তানারই দয়া, তিনি আমাদের উপরে অনুগ্রহ করেছে বলে আজ আমরা এত সুন্দর বাগান সাজাতে পেরেছি, ঠিক কিনা? সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরক্ষণে জানায়, জানাকে সৃষ্টি না করিলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করিতেন না। যা আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর বিল্ডিং, বালাখানা, এত সুন্দর আল্লাহ নিয়ামত রাজি, সবই কিন্তু একজনের জন্য। তিনি কে? আমার আপনার হাবিব। সেই হাবিবের জন্যই তো আমরা দুনিয়ার বুকে আসতে পেরেছি, ঠিক কিনা? জি, সে হাবিবের প্রতি একটু ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসা সভাপতি সাহেব ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা, আগত উলামা হযরত, আমার পূর্বে আপনাদের সম্মানিত ইমাম সাহেব তিনি আলোচনা করছিলেন, মাশাআল্লাহ। উনিও
আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেখান থেকেই পড়েছে। তেতুলিয়া মাদ্রাসার নাম শুনেছেন তো? জি, মেজো হুজুরের মাদ্রাসা। আমাদের থেকে অনেকটা জুনিয়র ছিল, নিচেই ছিল আর কি। মাশাআল্লাহ, তিনিও আলেম পাশ করে আপনাদের খিদমত করছে। আমার পরে আসছেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম জাফরি সাহেব, আপনাদের পাশেই বাড়ি, চেনেন তো সকলে। জি, আজ আমরা একেবারে আপনাদের ইমাম সাহেব দিয়ে আমি অধম, আমার পরের অতিথি সবই তেতুলিয়া মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাই ও আব্বাজান, পদ্মানাসিনা ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে অন্তরের স্থল থেকে মোবারকবাদ, ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দু চার কথা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন গুনাহগারের দ্বারা দু চার কথা বলিয়ে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি বাপ, আপনাদের খিদমতে এসেছি, আপনারা আমাকে কখনো দেখেছেন নাকি? ডাইরেক্ট বলি মনে কখনো দেখা হয়নি, সম্ভব হয়নি, হয়তো ইউটিউবে নেটের মাধ্যমে হয়তো দেখেছেন। জি, আর এই এলাকার মধ্যে আমি কিছুদিন আগে আপনাদের এই পাশে কি গ্রাম আছে না না দেগোল গ্রামে কিছুদিন আগে একটা বাড়ির জলসায় এসেছিলাম। জি, যাই হোক, একটু যদি আমরা লক্ষ্য করে দেখি দুনিয়ার বুকে, দেখে সব কিছু কিন্তু বেড়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস কম হয়ে গেছে। আচ্ছা বলুন তো, জলসা বেড়েছে না কমেছে? বেড়েছে। নামাজের সংখ্যা না, কি করে নামাজের সংখ্যা কমে? আগে একজন আজান দিত, একজন নামাজ পড়ে বেরিয়ে যেত, আর এখন সংখ্যায় বেড়ে গেছে, বেড়ে গেছে। দাড়িওয়ালা বেড়ে গিয়েছে, টুপিওয়ালা বেড়ে গিয়েছে, পাঞ্জাবিওয়ালা বেড়ে গিয়েছে, সাজসজ্জা সবকিছু বেড়ে গিয়েছে। আগে আমাদের বাপ চাচারা, আপনার মুরব্বী আছেন, আপনারা বলতে পারবে, আজ থেকে 15-20 বছর আগে এরকম সুন্দর করে লাইট মাইক দিয়ে জলসা হতো নাকি? হতো নাকি? দেখেন সব বেড়ে গিয়েছে। তো ইমানদার কমে গিয়েছে, ঠিক কিনা? ইমান নেই। আগেকার মানুষ আমল কম করত, কিন্তু তাদের ভিতরে ইমান ছিল, তাদের ভিতরে ইমান ছিল। কিন্তু আজ আমরা সংখ্যায় সব দিক থেকে বেড়ে গিয়েছি, ইমান কিন্তু আমাদের কমজোরি হয়ে গিয়েছে। দেখে মেলায় কি ভাবে হইচই হইচই করে বেড়াচ্ছে, হই হই করে বেড়াচ্ছে। এত সুন্দর একটা এত বড় মেহফিল প্যান্ডেল করা রয়েছে, ওদের এই বাগানে আসতে কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন তো, এই বাগানটা কিসের বাগান? জান্নাতের বাগান। আচ্ছা এখানে আসলে লস না লাভ? লাভ আছে। রাসূল বলে, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, ওই বাগানটা হলো বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী আমার 1400 বছর আগে সোনা জবানে জানিয়ে দিয়ে গিয়েছে, সোনা জবানে জানিয়ে দিয়ে গিয়েছে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আর এই বেহেশতের বাগানের খোরাক কি আপনি আমি বলতে পারবো? বলতে পারবে? এই যে বেহেশতের বাগান, এটা দুনিয়াবি বেহেশতের বাগান তো, তাই তো নাকি? ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এখানে আসতে আমরা পাচ্ছি না, আমাদের সৌভাগ্য হচ্ছে না। আচ্ছা বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চিরস্থায়ী বেহেশত আমার জন্য আপনার জন্য করেছে, সেখানে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? এই বেহেশতের বাগানে আসতে পারছি না, সেখানে যাব কি করে? সম্ভব হয় নাকি? অসম্ভব।
ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন দুনিয়ার বুকে এই যে বাগানটা এই যে মাহফিলটা এই বাগানটা বেহেশতের বাগান বলা হয়ে থাকে এই বেহেশতের বাগানের খোরাকটা হলো আপনি আমি এখানে বসে 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 সুবহানাল্লাহ বলছি একবার সুবহানাল্লাহ বলছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে আমার আপনার আমল নামায় আমার আল্লাহ পাক নেকি দিয়ে দিচ্ছে ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আপনি এখানে এসে একবার সুবহানাল্লাহ বলবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর নামে পবিত্রতা ঘোষণা করবেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন রাসূলের প্রতি দরুদ পড়বেন ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এখান থেকে যেতে যেতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে জীবনের গুনাহগুলোকে maaf করে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে জান্নাত নসিব করে দেবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এই মাসটা কি মাস এই মাসটা কি মাস এই মাসটার নাম হলো রজব মাস এই মাসটার নাম হলো রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন এই মাসেতে যদি কোনো ব্যক্তি একটা নেকি করে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকিটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে থাকে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যদি কোনো বান্দা বান্দী অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের জন্য ওই বান্দার আমলনামায় তার গুনাহটাকে দ্বিগুণ করে দেবে এটা কি মাস কথা বলে এটা হলো রজব মাস আর আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টা মাস আমাদের জন্য নির্ধারণ করেছে তার মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটা বলেন দিনিবা রমজান মাস এই রমজান মাস ছাড়া আরো 4টে মাস আছে খুবই গুরুত্বপূর্ণ বরকতময় মাস যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয় রাসূল বললে এই 4টে মাস কোন মাস এক হলো আপনার জিলহজ জিলকদ আর মুহররম এই 3টে মাস আর এই মাসগুলোর থেকে পৃথক মাস হলো রজব মাস যে মাসে আমরা বসে আছি এমন একটা সুন্দর মাস যে মাসে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে আমার আল্লাহর কাছে ডেকে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর সাথে আমার রাসূলুল্লাহ কি করেছিলেন সাক্ষাৎ করেছিলেন আজ আমরা এই মাসে ভালো কাজ করব কি জানি না তো যেটা রজব মাস যদি জানতো তাহলে এর গুনাহে লিপ্ত হতো না দেখে আচ্ছা বলুন তো যারা এই মেলায় ঘুরছে যে সব ছেলেরা মেয়েরা এই কি বেশিরভাগ ছেলেরা কি ভালো উদ্দেশ্যে ঘুরছে বলে মনে হয় না কখনো না এই যে শ্রাবণ ভাদ্র মাসে দেখেছেন কুকুরেরা জোড়ায় জোড়ায় ঘরে দেখেছেন তো রাগ করছেন না এই দেখেন কি অবস্থা আপনি ফাঁকায় গিয়ে একটু ঘুরে আসেন এখনকার ছেলে মেয়েরা হয়ে গিয়েছে ওরকম তার মানে কি এরা এখন জিনায় লিপ্ত হয়ে গিয়েছে তবে মনে রাখতে হবে জিনা করলে কিন্তু শাস্তি ভোগ করতে হবে হবে না শাস্তি কিন্তু ভোগ করতে হবে তবে হ্যাঁ এখনো সময় আছে যদি কি করে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এশা নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি এশার নামাজ আদায় করলাম নামাজ আদায় করে নিয়ে আমি একটু রাত্রে বেলা হাঁটার জন্য
যেতে যেতে এক মহিলাকে দেখতে পেলাম। সেই মহিলা আমাকে দেখে বলল, ওগো আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা, আমি একটা অপকর্ম করে ফেলেছি। কি অপকর্ম? আবু হুরায়রা, আমি ব্যভিচার করে ফেলেছি, আর আমার গর্ভে একটা সন্তানও জন্ম নিয়েছিল, তাকে আমি হত্যাও করেছি। ওগো আবু হুরায়রা, আমার কি আল্লাহর দরবারে তওবা কবুল হবে? আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটার উপরে রাগান্বিত হয়ে গেলেন। ওই মহিলাটার উপরে রাগান্বিত হয়ে যাওয়ার পরে ওই মহিলাকে বলল, তুমি ধ্বংস হয়েছো, তুমি অপরকেও ধ্বংস করেছো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে এমন কথা বলল, ওই সময় দে ওই মহিলাটা আল্লাহু আকবার বলে চিৎকার করে জ্ঞানটা হারিয়ে ফেললেন। জ্ঞানটা হারিয়ে ফেলে জমিনে পড়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। আস্তে আস্তে ভাবলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব দুনিয়ার বুকে বেঁচে রয়েছে, আমি আবু হুরায়রা সেখানে কেমন করে ফতোয়াবাজি করতে পারি? না 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 না, এটা কি করে ফেললাম, এটা রাসূলুল্লাহকে জানিয়ে দিতে হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন। সারা রাত আফসোস করতে লাগলেন, কি করে ফেললাম, অপরাধ করে ফেললাম লাগে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সময় হয়ে গেল, ফজরের সময় হওয়ার পরে বিছানা থেকে উঠে আল্লাহর নবীর কাছে ছুটে 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 গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকালকে রাতে একটা মহিলার সাথে আমার দেখা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটি আমি আবু হুরায়রা আমার কাছে জানতে চেয়েছিল। সে বলেছিল সে ব্যভিচার করে ফেলেছে, একটা জারু সন্তান জন্ম দিয়েছে, ওই জারু সন্তানটাকে গলা টিপে হত্যা করে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটা যখন আমি আবু হুরায়রা আমার কাছে জানতে চাইলো, আমার কাছে জানতে চাইলো আমার ওই মহিলার তওবাটা কবুল হবে কিনা, আমি আবু হুরায়রা ফতোয়া দিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ক্ষমা করবে না, ও তওবাটাকে কবুল করবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এমন কথা বললেন, ওই সময় হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ওগো আবু হুরায়রা, তুমি ধ্বংস হয়েছো, তুমি অপরকেও ধ্বংস করেছো, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ ভুলে যাচ্ছ? পবিত্র কালামুল্লাহর ওই আয়াতটা ভুলে যাচ্ছ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার সাথে অন্য কোন ইলাকে ডাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার সাথে অন্য কোন ইলাকে ডাকবে না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে যথার্থ কারণ ছাড়া হত্যা করবে না, নিজেদের উপরে ব্যভিচার করবে না। যদি তা করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাহলে তারা অবশ্যই জাহান্নামের আযাব ভোগ
করে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আরেকটা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে অন্য কোন এলাকে ডেকে ফেলেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে ওরা হত্যাও করে ফেলে দিয়েছে, নিজেদের উপরে ব্যভিচার করে দিয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওরা যদি তওবা করে আমি আল্লাহ পাক আমার উপরে ঈমান আনে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা যদি খারাপ কাজের পরিবর্তে ভালো কর্ম করে আমি আল্লাহ পাক বড় দয়ালু দয়াময় গফুরুর রহিম, আমার ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দেব। আর বান্দার জীবনের পিছনের যত গুনাহ রয়েছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, এ আমার বান্দা বান্দিরা, অন্যায় করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস, পাপ করে ফেলেছিস, আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমার প্রতি ঈমান আন, আর খারাপ কর্মগুলোকে ছেড়ে দিয়ে ভালো কর্ম কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। শুধু তাই নয়, তোরা যে খারাপ কর্মগুলো করেছিস ওগুলোকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কর্মই পরিণত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন এই আয়াত শোনালেন, হযরত আবু হুরায়রা ছুটতে ছুটতে চললেন মদিনার অলি গলি, ছুটে ছুটে বেড়াচ্ছে, কোথায় সেই মহিলাকে খুঁজছে, মহিলাকে খুঁজছে। এদিকে মদিনার ছোট ছোট বাচ্চারা আবু হুরায়রাকে বলতে লাগলো, আবু হুরায়রা মনে হয় পাগল হয়ে গেছে, কাকে খুঁজছে, তো নাম বলতে পারছে না, তো খালি আবু হুরায়রা বলছে, কোথায় সেই মহিলা যে আমার কাছে জানতে চেয়েছিল আল্লাহ তার তওবা কবুল করবে কিনা, কোথায়? জি, যখন এমন কথা বলল ওই সময় আবু হুরায়রাকে মদিনার বাচ্চারা পাগল বলতে লাগলো। আবু হুরায়রা মাথা গরম করে না, চুপচাপ আপনার অপেক্ষা করতে লাগলেন। পরদিন আবার যখন রাত আসলো, এই রাত্রে বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই স্থানে চলে গেলেন। সেই স্থানে যাওয়ার পরে ওই মহিলাকে দেখতে পেলেন। মহিলাকে যখন দেখতে পেলেন, আল্লাহর নবী সমস্ত ঘটনা তাকে শুনিয়ে দিলেন, আর তিনি জানিয়ে দিলেন যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করবে, তবে তোমার এই সমস্ত কর্মকে ছাড়তে হবে, এই সমস্ত কর্মগুলোকে ছেড়ে ভালো কর্ম করতে হবে, আল্লাহ তোমার অবশ্যই তওবা কবুল করবে। যখন এমন কথা বললেন ওই মহিলাটি আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটি বলতে লাগলেন, আবু হুরায়রা, আমি আল্লাহর নামে কসম করছি, আমার যে একটা বাগান রয়েছে, আমার বিগত জীবনের গুনার জন্য আমি ওই বাগানটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা পাপ করবে, অন্যায় করবে, একটা বান্দা যদি পাপ না করে সে কখনো বান্দা হতে পারবে না, রাসূলুল্লাহর উম্মত হতে পারবে না। আল্লাহর বান্দাদেরকে পাঠিয়েছে কেন? গুনাহ করবে বলেই তো। আরে এরা যদি গুনাহ না করে তা আল্লাহর কাছে চাইবে কি? আল্লাহর কাছে চাইবে কে? বান্দা একবার গুনাহ করবে, আল্লাহর কাছে কি করবে? হাত তুলে দেবে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা,
ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা একবার গুনাহ করে থাকে, একবার গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে, একবার অন্যায় করে আল্লাহর কাছে তওবা করে, আবার আল্লাহ পাক ওই বান্দার গুনাহটাকে ক্ষমা করে দেয়। আবার একবার গুনাহ করে, অপরাধ করে, অপরাধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার তওবা করতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তওবাকে কবুল করে নেয়। তৃতীয়বার আবার অন্যায় করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি 50 বার নয়, 60 বার নয়, 70 বার নয়, 80 বার নয়, 90 বার নয়, 100 বার অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একবার খালিস নিয়েতে তওবা করে থাকে, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, এ বিশ্বাসী ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস নিয়েতে তওবা করে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার ফেরেশতারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আদম বান্দা না গুনাহ করতে, না গুনাহ করতে কম করে, না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করতেও কম করে, না ওরা গুনাহ ছাড়ে, না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করা ছাড়ে। এ আমার ফেরেশতারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ সারা জীবনের মতো ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন, এই ফেরেশতারা, আমার আদম সন্তানেরা ওরা না গুনাহ করতে কম করে, আর না আমি আল্লাহ আমার কাছে তওবা করতে কম করে। ওরা 60 বার গুনাহ করে, 70 বার গুনাহ করে, 100 বার গুনাহ করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে। আর আমি আল্লাহ ওদেরকে জানিয়ে দিলাম, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব শব্দ, আল্লাহ খুব দয়ালু, দয়াময়। তবে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ আমাকে আপনাকে করতে হবে, হবে তো নাকি? জি, আপনি দুনিয়ার বুকে যাই কিছু করে ফেলেছে, যা করে ফেলেছে, রাসূলের মহব্বত যদি আমার আপনার অন্তরে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহব্বতের, আপনার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, ইত্তেবা অনুসরণ করার কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা, কত সুন্দর করে আল্লাহ বলছে বলুন তো, যারা ঈমানদার মুমিন, যারা ঈমানদার মুমিন, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা, তোরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় কর, সাথে সাথে সত্য কথা বল। আচ্ছা বলুন তো, আমরা সত্য কথা কি এখন বেশি বলি না কম বলি? এখন আর সত্য কথা আছে নাকি? এখন 3টে কথা বললে 2.5টা কি মিথ্যা কথা। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আমাকে ভয় কর, সত্য কথা বল। ও যুবকেরা,
ও রাসূলুল্লাহ প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ইসলিহ লাকুম আমালাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরে যদি আমি আল্লাহ আমাকে ভয় করে থাকিস সত্য কথা বলে থাকিস ইসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলগুলোকে কবুল করে নেব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলাহু আর তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের ইত্তেবা করো অনুসরণ করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তোমরা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করো অনুসরণ করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাকাদ ফাজ ফাওজান আযীমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা শুনে রেখে দে তোদের জন্য রয়েছে সামনে সফলতা সফলতাটা কি সফলতাটা দুনিয়ার বুকেও হতে পারে আবার আখিরাতের বুকেও হতে পারে সফলতাটা দুনিয়ার বুকেও হতে পারে আবার আখিরাতের বুকেও হতে পারে তবে শুধু ভালোবাসলে হবে না ইত্তেবা ভালোবাসা আলাদা জিনিস আর ইত্তেবা অনুসরণ করা এটা হলো আলাদা জিনিস জি ভালো কিন্তু নবীর চাচা বলেন কথা বলেন আবু তালেবও করেছিল আচ্ছা আল্লাহ নবীর যখন পিতা মাতা দাদু সকলেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন কার কাছে মানুষ হচ্ছিলেন আবু তালেবের কাছে চাচা আবু তালেবের কাছে সারা জীবন কখনো আল্লাহ নবীকে দুঃখ কষ্ট কিন্তু বুঝতে দেয়নি দিয়েছিল নাকি দেয়নি এই আবু তালেব যখন আপনার কিনা মৃত্যুর সময় হলো বিছানা সজ্জায় সজ্জিত সেই সময় আপনার আল্লাহর নবী চাচার পাশে গেলেন চাচার পাশে গিয়ে বললেন চাচা আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা পড়েন চাচা চাচা একবার পড়ে নেন আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব আর ওখানে ছিল কে আবু জাহাল আর উতবা এই দুই শয়তান কি করলো আবু তালেবকে বলছে আবু তালেব তুমি সারা জীবন বাপ দাদার ধর্মে থাকলে আর এখন এই মরণের ভয়তে মুহাম্মাদের ধর্ম আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে তুমি এমন কাপুরুষ তুমি এমন কাপুরুষ যখন এমন কথা বললো ওর তখন একটা মাইন্ড লেগে গেল যেহেতু একটা কুরাইশদের লিডার ছিল জি একো ও কি করলো আল্লাহ নবীকে বলল মুহাম্মদ হে আমার ভাতিজা আমি তোকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করব বলো আমার মৃত্যুর পরে যাতে তোমাকে এবং তোমার বাপ দাদা ধর্মকে তোমার বাপ দাদা ধর্মদের অসম্মান না করা হয় তোমার বাপ দাদাকে যাতে অসম্মান না করা হয় সেই জন্য আমি আমার বাবার ধর্মের উপরে থেকেই মৃত্যুবরণ করলাম আবু তালেব মৃত্যুবরণ করলেন তাহলে কি ও তো আল্লাহর নবীকে ভালোবেসেছিল কিন্তু আল্লাহর নবী শেষ পর্যন্ত কথা শুনেনি তাহলে ও কি ঈমানদার হলো এই কথা বলে মুসলমান হলো নাকি তা কাফের হয়ে মারা গেল যতই হোক চাচা কখনো বাপ মায়ের কষ্ট বুঝতে দেয়নি লালন পালন করেছে যখন মারা গেল আল্লাহর নবী ঝরঝর করে কান্না শুরু করেছে আল্লাহর নবী ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে আরে যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন হযরতে আল্লাহর নবী চাচা আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীকে সারা জীবন লালন পালন করেছে আল্লাহর নবীকে সারা জীবন কষ্ট দুঃখ বুঝতে দেয়নি ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সেই প্রিয় মানুষরা যদি দুনিয়া
দুনিয়ার বুক থেকে বেঈমান বেদিন হয়ে মারা যায়, স্বাভাবিক তো সকলেরই কষ্ট হবে। যেমনটা রাসূলুল্লাহর হয়েছিল, রাসূলুল্লাহর চাচা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী আমার ঝনঝন ঝনঝন করে কান্না শুরু করেছে। চাচা যান, চাচা যান, আপনি একবার কলেমাটা পড়ে নিলেন না? যদি আপনি পড়ে নিতেন, আপনার জন্য আমি সুপারিশের কারণ হয়ে যেতাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো আদেশ না দেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী নিজে চাচা আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, কোন নবী রাসূল কোন ঈমানদার মুমিনের জন্য এটা জায়েজ নয় যে তারা কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদিও সে নিকট আত্মীয় হোক না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, এটা জানার পরে যে সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, তার ঠিকানা জাহান্নাম হয়েছে, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করা, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাওয়া বৈধ হবে না। আল্লাহ বললে, ওগো আমার হাবিব, আপনি যে আপনার চাচার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাচ্ছে, তবে মনে রাখুন, কোন নবী রাসূল কোন ঈমানদার মুমিনের জন্য এটা বৈধ নয়, জায়েজ নয় যে তারা কাফের মুশরিকের জন্য দোয়া করবেন। আপনার চাচা তো কাফের, তো আমি আল্লাহ আমাকে মানিনি, আপনাকে মানিনি, আমি আল্লাহ আমাকে মানিনি, আপনাকে মানিনি, তো কাফের। আর ও যদি নিকট আত্মীয় হোক না হয় না কেন, আল্লাহ বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, ও যদি নিকট আত্মীয় হয়, তাও ওর জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। এটা জানার পরে যে কি সে জাহান্নামী, অর্থাৎ জাহান্নামী যারা হবে এদের জন্য ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ আমার কাছে করা যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতটা কারোর হাতে ছেড়ে দেয় না। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাকে চাইবো সেই শুধুই হেদায়েত হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, হাবিব, আপনি চাইলে আপনি কি করতে পারবেন না, মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইবো সেই হেদায়েত হবে, সেই হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে রাসূলুল্লাহ, আমরা অন্তরে বললাম, মুখে বললাম যে রাসূলুল্লাহকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে রাসূলুল্লাহর বিপক্ষে কাজ, রাসূলুল্লাহর বিরোধিতা আমাদের অন্তরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
এতে করে কিন্তু রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক বলা যাবে না, রাসূলুল্লাহ প্রকৃত প্রেমিক কিন্তু বলা যাবে না। জি, আপনারা সকলেই জানেন যে আবু তালেব যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিল, এই বেঁচে থাকা পর্যন্ত রাসূলের উপরে কোনো আক্রমণ কিন্তু আসতে দেয়নি। কিন্তু এই আবু তালেব যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার 3 থেকে 5 দিন পরে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর আপন বলে আর কেউ থাকলো না, সাহস যে যোগাবে, সাহস যোগানোর মতন আর কেউ থাকলো না, সান্ত্বনা দেওয়ার মতো রাসূলুল্লাহর আর কেউ থাকলো না। আজ আমরা এত সাপোর্ট পেয়ে, তাই আমরা একটা ভালো কাজ করতে গেলে আমাদের জন্য কেমন একটা মনে হয়, ভয় ভয় হয়, ঠিক কিনা? আর রাসূলের কেউ থাকলো না আপন বলে। কুরাইশরা নিজের লোকেরা রাসূলুল্লাহর কি করছে? শত্রুতা করছে। একটাই কারণ, আল্লাহকে এক বলে স্বীকার করে নিতে বলেছে, রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকার করে নিতে বলেছে। কিন্তু মক্কার বেঈমান বেদিন কুফফার কুরাইশরা রাসূলুল্লাহকে রাসূল বলে মানবে না, আর আল্লাহকে আল্লাহ বলে মানবে না। ওদের একটাই কথা, এতগুলো মাবুদ ছেড়ে, মূর্তি ছেড়ে আমরা এক মাবুদের বিশ্বাস করব, এটা কখনো হতে পারে না। জি, এখন আবু তালেব যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল মক্কার কুফফার কুরাইশ বেঈমান বেদিনেরা। যখন অত্যাচার বাড়িয়ে দিল, আল্লাহর নবী তায়েফে কি করলেন? তায়েফের দিকে রওনা হলেন। দেখি সেখানে গিয়ে দিনের দাওয়াতটা দিয়ে দেখি, কলেমার দাওয়াতটা দিয়ে দেখি তারা ইসলামটা গ্রহণ করে কিনা, আল্লাহর দিকে তারা মুখ ফিরায় কিনা। জি, তায়েফে আপনার 3 জন ভাই ছিল। একজনের নাম হলো আবদে ইয়ালিল, একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিব। এই 3 ভাইয়ের কাছে গিয়ে আল্লাহর নবী যখন বলল, ইসলামের দাওয়াতটা দিল, কলেমার দাওয়াত দিল, ওই সময় ওই 3 ভাই কি করলো? আল্লাহর নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কেউ বলতে লাগলো যে কাবা ঘরের পর্দা ছিন্ন করতে কি আপনাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আবার এক ভাই বলতে লাগলো যে নবী আপনাকে করিয়েছে, কেন আল্লাহ কি আর লোক খুঁজে পায়নি? এরপরে আরেক ভাই বলতে লাগলো আপনার সাথে এমন করাটা ঠিক হবে না, না জানি আল্লাহর কসম, আল্লাহ যদি আপনাকে নবী করে পাঠায় তাহলে খুবই খারাপ হবে। ও বদমাইশ জানে না যে রাসূলুল্লাহকে অপমান করার থেকে তানার সাথে যে ঠাট্টা বিদ্রুপ করছে এটা যে কত ভয়ঙ্কর শয়তান জানে না। আর ও বলছে যে আল্লাহ যদি আপনাকে নবী না করে পাঠায় তাহলে তা আপনি তো সম্মানের যোগ্যই নাই, আপনাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী যখন ওই 3 ভাইয়ের কাছে ইসলামের দাওয়াতটা দিলেন, কালেমা দাওয়াতটা দিয়ে দিলেন, কালেমা দাওয়াতটা দেওয়ার পরে 3 ভাই তো গ্রহণ করলেন না। এদিকে তায়েবের দুষ্টু ছেলেদেরকে, লম্পট ছেলেদেরকে নিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবীর পায়ে, আল্লাহর নবীর গায়ে, আল্লাহ নবীর গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। ও যুবকেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবীকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করলেন, এত পরিমাণে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর নবী আমার, আল্লাহর নবীর পা মুবারক দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে থাকে। আল্লাহর নবী আমার সহ্য করে থাকতে পারে না, নবী আমার জমিনে শুয়ে পড়লেন, নবী আমার জমিনে শুয়ে পড়লেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, শুধু তো মাত্র আল্লাহর জন্য তাদের কাছে কলেমার দাওয়াতটা দিয়েছিল। ও যুবক, ওরা যদি না মানতো, এমন ভাবে আল্লাহর নবীকে অপমান করা, নবীকে মারধর করা তো ঠিক নয়। ও যুবকেরা, আল্লাহর নবী জমিনে শুয়ে পড়লেন। ওইদিকে দেখে তায়েফের দুষ্টু লম্পট ছেলেগুলো আল্লাহর নবীর বাহু ধরে
আবার দাঁড় করিয়ে দিচ্ছে যাতে করে আরো বেশি করে মানতে পারে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। কেমন ভালোবাসি দেখুন। ও যুবক, হযরতে যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর কাছে ছিলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা যখন দেখলে আল্লাহর নবীর সুন্দর চেহারা মুবারকে, আল্লাহর নবীর পা মুবারক গুলো পাথরের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দেহরক্ষী হিসেবে দাঁড়িয়ে গেল। ডান দিকে মারে হযরত যায়েদ ইবনে হারেসা, ডান দিকে চলে যায়। বাঁ দিক থেকে পাথর ছুঁড়ে হযরত যায়েদ ইবনে হারেসা বাঁ দিক থেকে গিয়ে ঠেকিয়ে দেয়। সামনের দিকে আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনের দিকে চলে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যায়েদের কেমন ভালোবাসা দেখুন। আল্লাহর নবীর তায়েফের দুষ্টু লম্পটেরা পাথর ছুঁড়ে 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 মারে, যেদিক থেকে মারে হযরত যায়েদ সেদিকে চলে যায়। আল্লাহর নবীকে সাপোর্ট দিতে লাগে। ও যুবক, এমন একটা সময় আসলো, দেখা গেল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর কেটে কুটে গেল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী সেখান থেকে তাদের কাছে নিস্তার পেয়ে সেখান থেকে চলে আসলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এত মারামারি মেরেছে আল্লাহর নবী হাঁটতে পারে না। আল্লাহর নবী কিছু দূর যেতে 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 একটা আগুনের বাগান দেখতে পেলেন, আগুনের বাগান দেখতে পেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী ওই আগুনের বাগানে গিয়ে বসলেন। আগুনের বাগানটা ছিল উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, এদের দুইজনার বাগান ছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরা সারা জীবন আল্লাহর নবীর সাথে শত্রুতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে, কিন্তু তায়েফের দুষ্টু লম্পট ছেলেরা আল্লাহর নবীকে এত মারা মেরেছিল। আল্লাহর নবীর জর্জরিত শরীর দেখে উতবা সাইবা আল্লাহর নবীকে দেখে থাকতে পারে না। তাদের অন্তরেও একটু মায়া জমে গেল। ওদের একটা গোলাম ছিল, গোলামটার নাম হলো আব্বাস, গোলামটার নাম হলো আব্বাস। আব্বাসকে বললেন এক ছোড়া আঙুর আব্বাসকে দিয়ে বললেন, ওগো আব্বাস, ওই যে ব্যক্তিটি বসে রয়েছে ওই ব্যক্তিটিকে গিয়ে বলো এর মধ্য থেকে কিছু হলেও যেন তিনি খেয়ে না। আল্লাহর নবী দিন প্রচারের জন্য, আল্লাহর নবী আল্লাহ যে এক অদ্বিতীয় এটা প্রমাণ করানোর জন্য কত মার খেয়েছে। আল্লাহর নবী এমনও হয়েছে, এমনও সময় গেছে আল্লাহর নবীকে গলায় গামছা পেঁচিয়ে, আপনার গলায় রুমাল পেঁচিয়ে আল্লাহর নবী নামাজ পড়ছে, আল্লাহর নবীকে পিছন দিক থেকে টেনে ফেলে দিয়েছে। এমন হয় আপনার শোরগোল বেড়ে গেছে, আপনার কিনা চিৎকার চেঁচামেচি হতে লাগে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে সেখানে গিয়ে আল্লাহর নবীকে সরিয়ে দিলেন, বেঈমান বেদিনদেরকে সরিয়ে দিলেন, আল্লাহর নবীকে বাহু ধরে তুললেন, আল্লাহর নবীকে বাহু ধরে তুললেন। আবার আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কেমন নবী ছিল, আমার আপনার হাবিব কেমন হাবিব ছিল, আজ আমরা সেই রাসূলের উম্মত হয়ে আজ কত পাপ কাজে লিপ্ত হয়ে গেছি। যে কথা বলছিলাম বাপ, যে আল্লাহর নবী যখন এই উতবা সাইবার আঙুরের বাগানে গেলেন, আব্বাসকে দিয়ে বলল, আব্বাসকে বলল,
যে এক ছড়া এই আঙুর নিয়ে ওই যে ব্যক্তিটি বসে আছে ওই ব্যক্তিকে গিয়ে খেতে বলো, অন্তত কিছু হলেও যেন সে খায়। আদাস নিয়ে গেলে, যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে তিনি খাওয়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী বিসমিল্লাহ বললেন, আদাস শুনে অবাক, বলছে এমন কথা তো, এমন কথা এই শহরের লোক তো বলে না, আপনি কোথা থেকে জানলেন, আপনি কে? আল্লাহর নবী বললেন, বাবা তুমি কে বাবা, তোমার বাড়ি কোথায়, তুমি কে? ওই সময় ওই যুবকটি বলেছিল, আদাস বলেছিল, আমি হলাম নিনেভা শহরের যুবক, আমি নিনেভা শহরের যুবক, আমার ধর্ম হলো খ্রিস্টান। কিন্তু এখানেকারের লোক, আপনি যে ভাষা ব্যবহার করলেন, যে শব্দটি ব্যবহার করলেন, এখানেকারের লোক তো এমন কথা কেউ বলেন। আল্লাহর নবী বললেন, তুমি কি সেই জায়গার লোক যেখানে আপনি কি সেই জায়গার লোক যেখানে আমার আরেকজন নবী ছিল, ভাই ছিল, তুমি কি সেই জায়গার লোক? জি। যখন এমন কথা বলল, ওই সময় আব্বাস বলতে লাগলো, হ্যাঁ আমি সেখানে গারের লোক। আপনি, তিনি যে নবী আপনি জানলেন কি করে? সেই সময় আল্লাহর নবী বললেন, উনি হলেন আমার ভাই। জি বাপ। এখন যখন এমন কথা বললো, ওই আব্বাস আল্লাহর নবীর হাত মুবারকে, পা মুবারকে, মুখ মুবারকে আল্লাহর নবীকে চুমুন দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্বাস ফিরে আসলো উতবা সাহিবার কাছে, আসার পরে উতবা সাহিবা বলছে, তুই গুমরা হয়ে গেছিস, তুই গুমরা হয়ে গেছিস, তোর লগে হাতে পাই, তুই মুখে চুমু খালি কেন? তুই কি জানিস ওর ধর্ম থেকে তোর ধর্ম শয়তান? তো ও শয়তান না, উতবা সাহিবা রাসূলুল্লাহ সারা জীবন বিরোধিতা করেছে। বলছে তুই গুমরা হয়ে যাবে, দেখিস তোকে যেন মুহাম্মদ তোর ধর্ম থেকে ছিন্ন না করিয়ে নিয়ে যায়। জি বাপ। এমনই ভাবে আল্লাহর নবী তায়েফে দিন প্রচার করতে গিয়ে কষ্ট দুঃখ সহ্য করেছে। তায়েফে নাই, যেখানেই গিয়েছে, যেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, সেখানে আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম হয়েছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाते जाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम जा सबा जाते जाते, हाँ पाएगा मौलाना मेरे हाजिरी का, बड़ा है करम मेघेबा आते आते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाते जाते, तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे के जाली, रहे तेरे सामने रोजे के जाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देरी कर धी बुलाती, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाती जाती, कभी खानाए दिल तशरीफ लाए, बड़ी देर से मुंतजिर है निगाहे, बड़ी देर से
तजिर है निगाहे बड़ा साथ दिया मेरा आंसू ने बड़ा साथ दिया मेरे आंसू ने मेरे दिल का घन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते मैं तेरी सक़ावत के कुर्बान जाओ मैं क्यों ना तेरे दार पिदामन बस बिछाओ मैं क्यों ना तेरे दर पिदामन बिछाओ तेरे हाथ आंकते तेरे हाथ थाकते नहीं कमली वाला करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते निगाहों में ख़ौसाब गुंबद के जलवे लबों पर हो तेरी इनायत की लगबे लबों पर हो तेरी इनायत की लगबे सब रोज गुजरे नियाजी के आका तेरे जिक्र और सुनाते सुनाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते हाँ पैगाम लाना मेरे हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते बड़ा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला व अला आली হাজিরানে মজলিস জি ভাই তাহলে ভালোবাসতে হলে ভালোবাসার মতন বাসতে হবে ঠিক কি না যদি আমি আপনি ভালোবাসতে পারি তবে মনে রাখতে হবে রাসূলুল্লাহর কি বলেছি প্রথমে ইত্তেবা অনুসরণ তাই তো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো কোরআনের মধ্যে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুব ভালো করে বোঝেন কোরআনের আয়াতগুলো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা আতিউল্লাহ ওয়ার রাসূলাহু তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত করো যদি তোমরা অনুগত করো অনুসরণ করো আতিউল্লাহ ওয়ার রাসূলাহু ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে আর তোমরা জানো যে রাসূল কোন পথে তোমাদেরকে ডাকছে তার কথা শুনতে শুনতে তানার থেকে মুখ ফিরিয়ে নিও না তানার থেকে মুখ ফিরিয়ে নিও না কেন আমার রাসূল মিথ্যা কথা বলে না আমার রাসূল মিথ্যা কথা বলে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূল যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো আজকে সমাজে রাসূল যেটা নিষেধ করেছে আমরা সেটাই তো বেশি আঁকড়ে ধরছি না সেটা বেশি বেশি করে আমরা আঁকড়ে ধরছি আরে যুবকেরা
ও রাসূলুল্লাহ প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে ও যুবকেরা সমাজে বুকে এমনও মানুষ রয়েছে লোকেরা বলতে থাকে শুধু আল্লাহকে ভালোবাসলে হয়ে যাবে রাসূলকে ভালোবাসা লাগবে না আল্লাহকে মহব্বত করলে হয়ে যাবে রাসূলকে মহব্বত করা লাগবে না ইত্তেবা করা লাগবে না অনুসরণ করা লাগবে না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা আমার বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলেন ওগো আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ আমাকে ভালোবাসতে যায় ওগো আমার হাবিব সে যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা অনুসরণ করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে আপনাকে ইত্তেবা অনুসরণ করবে সে আমি আল্লাহ আমাকে ভালোবাসবে আমি আল্লাহ সে আমাকে ভালোবাসলো আর আমি আল্লাহ পাক যে আমাকে ভালোবাসলো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ তাকেও ভালোবাসলাম আমি আল্লাহ শুধু ভালোবাসলাম না তার জীবনের বড় 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 পাহাড় 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 সমতুল্য গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়াময় গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমা করে দেব আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর 35 বছর হায়াত দিয়ে দিয়েছে 60 বছর হায়াত দিয়েছে 90 বছর হায়াত দিয়েছে 100 বছর হায়াত দিয়েছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো আমার বান্দা বান্দীরে শুনে রেখে দে জেনে রেখে দে অন্যায় করেছিস অপরাধ করেছিস ভুল করে ফেলেছিস রাসূলুল্লাহর মহব্বতটা তোদের অন্তরে থেকে গিয়েছে আমি আল্লাহ পাক আমার অনুগত অনুসরণটা তোদের অন্তরে থেকে গিয়েছে আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আল্লাহ জানিয়ে দিলে ওগো আমার বান্দা বান্দীরে তোরা আমার রাসূলুল্লাহর কথাগুলোকে শোন রাসূলুল্লাহর কথাগুলোকে শোন রাসূলুল্লাহ কি বললো না বললো সেগুলো মেনে চল সেগুলো বেঁচে চল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম রাসূলের এই অনুসরণ করাটাই রাসূলের কথা শোনাটাই তোদের জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা রাসূলুল্লাহর আদর্শ মানতে হলে রাসূলুল্লাহর চরিত্র মানতে হলে রাসূলুল্লাহর সুন্নাত গুলোকেও পালন করতে হবে ও যুবক ও রাসূলুল্লাহর প্রেমিকেরা কেননা আজ থেকে 1400 বছর আগে আমার আপনার হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন মান হাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আপনার হাবিব জানিয়ে দিয়েছেন যে আমি নবী আমাকে মহব্বত করতে চায় আমাকে ভালোবাসতে যায় সে যেন সর্বপ্রথমে আমার সুন্নতটাকে ভালোবাসে আমার সুন্নতটাকে মহব্বত করে যে আমার সুন্নতটা মহব্বত করলো যে আমার সুন্নতটা ভালোবাসলো আমি রাসূল জানিয়ে দিলাম সে আমাকে ভালোবাসলো আর যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তিটি আমার ওই উম্মতটি আর আমি রাসূলুল্লাহ একই জান্নাতে প্রবেশ করব
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললে যারা আমি রাসূল আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার সুন্নতকে সর্বপ্রথম ভালোবাসে। আচ্ছা বলুন তো নবীজির চাচা আপনার এই যে আবু জেহেল, আবু লাহাব, আবু লাহাব কে ছিলেন? নবীজির একেবারে মানে ঘনিষ্ঠ চাচা ছিল না? আর এই আবু জেহেল তো এরা তো চাচতো চাচা, এরা কেমন বিরোধিতা করতো বলুন তো? আর আবু লাহাব রাসূলুল্লাহ তো অটোমেটিকলি বিরোধিতা করতো। কিন্তু বলুন তো আবু লাহাব উত্তম না আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? কোন ব্যক্তি উত্তম বলুন তো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তম, কারণ তিনি রাসূলুল্লাহকে কি করেছিলেন? অন্তর থেকে ভালোবেসেছিলেন, অন্তর থেকে কি করে নিয়েছিলেন? বিশ্বাস করে নিয়েছিলেন। তার প্রমাণ রাসূলুল্লাহ যে সিদ্দিক উপাধি এটাও এর দ্বারাই প্রমাণিত হয়। আল্লাহর নবী সশরীরে এক রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেই জানেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর মসজিদে আকসা থেকে আমার আল্লাহ সপ্তম আসমান পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার রাসূলুল্লাহকে একটা রাত্রে সামান্যতম অংশে কি করেছিলেন? ভ্রমণ করিয়েছিলেন। এই ভ্রমণ করানোটাকে কি বলা হয় বলুন তো? মিরাজ বলা হয়। আর সেই মিরাজটা হয়েছিল এই মাসে, রজব মাসের 27 তারিখের রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তায়েফের ঘটনা আমি বলছিলাম, এই তায়েফে যখন খুব অত্যাচার জুলুম হলো, 10ম হিজরিতে রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলেন। জি, এখন যখন এরকম অত্যাচার জুলুম হলো, এরপরে 10ম হিজরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে কাছে টেনে নিয়েছিলেন। কেন? যত বেইজ্জতি, যত কষ্ট, যত দুঃখ বেঈমান বেদিনদের কাছে পেয়েছে, শুধুমাত্র কার জন্য বলুন তো? এক কথা বলুন, আল্লাহকে খুশি করার জন্য, তাই তো? আর আল্লাহ বলছে যে আমার বান্দা আমার জন্য অপমানিত হয়, যে আমার জন্য কষ্ট পায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তম দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূষিত করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো এই তায়েফ সফরের পরে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে কি করেছিলেন? ডেকে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে রাতের সামান্যতম অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মসজিদে আকসার চারি সাইডে চারিপাশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে রেখে দিয়েছিলেন। ফল ফুল দিয়ে, ক্ষেত খামারি দিয়ে, শস্য আবাদ দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসার চারি সাইডটাকে বরকতময় করে রেখেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এটাই তো ছিল রাসূলুল্লাহ
বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান মহান নিদর্শনগুলো দেখানো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিল, এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করানো। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করানো। ও যুবক, ও যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আর এই মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে যে তিনি নিয়ে গিয়েছিলেন, এটাকে বলা হয় মিরাজ। খুব ভালো করে বোঝেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যাওয়াটাকে কি বলা হয়? ভ্রমণ বলা হয়, অর্থাৎ ইসরা বলা হয়। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত এটাকে কি বলা হয়? মিরাজ, তাই তো? মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। অর্থাৎ রাসূল যখন মসজিদে আকসায় প্রবেশ করলে আল্লাহ নবী বলে যে জান্নাত থেকে আমার জন্য একটা কি আনা হলো? সোনার চেয়ার আনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চেয়ারে করে আপনার সিঁড়ি আনা হয়েছিল, যে সিঁড়িতে করে রাসূলুল্লাহ উপরে উঠেছিলেন, যে সিঁড়িতে করে আমার আপনার হাবিব কি করেছিলেন? উপরে উঠেছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করুন। আল্লাহর নবী এক রাত্রিতে উম্মে খানির ঘরে শুয়েছিলেন। উম্মে খানির ঘরে শুয়েছিলেন। এমন সময়তে ঘরের ছাদটা ফেটে গেল। ঘরের ছাদটা ফেটে যাওয়ার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে দেখলেন আল্লাহ নবী কিছুটা ঘুমিয়ে আছে, অর্ধেকটা ঘুমন্ত অবস্থায় আছে, অর্ধেকটা যে আপনার জাগ্রত অবস্থায় আছে। ও যুবকেরা, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জি আপনার জাগ্রত করতে হবে। কেমন ভাবে জাগ্রত করবে? কেমন ভাবে জাগ্রত করবে? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবীর সাথে যাতে বিয়াদবিটা না হয়ে যায়, আল্লাহ নবীর সাথে যেন অসম্মান না হয়ে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই জন্য তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতারা আল্লাহর নবীকে আদবের সাথে আল্লাহর নবীকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আপনার মসজিদে হারামের কাছে নিয়ে গেলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী আমার হাতিমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী হাতিমে গিয়ে ঘুমিয়ে পড়ার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারো আল্লাহর নবীকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে বুকটাকে চিরে ফেললেন। বুকটাকে চিরে ফেলে কলটা বার করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেললেন। জমজম কূপের পানি দিয়ে ধোয়ার পরে আপনার পাশে একটা সোনা দিয়ে তৈরি থালায়, সোনা দিয়ে তৈরি থালা, আপনার ঈমান ও জ্ঞানে ভরা একটা পাত্র ছিল। ওই ঈমান ও জ্ঞানের পাত্র ধারায় আপনার ওই ঈমান ও জ্ঞানটাকে আপনার রাসূলুল্লাহর কলবের মধ্যে দেওয়া হয়, কলবের মধ্যে দেওয়া হয়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবার কলবটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আগে যেমন ছিল ঠিক তেমনই করে দেওয়া হয়। ওই সময়তে আল্লাহর নবীর সামনে একটা বোরাক আসে। যে বোরাকটা ছিল খচ্চরের থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বোরাকটা এসেছিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই বোরাকে চড়ুন। আল্লাহর নবী আমার বোরাকের উপরে চললেন। বোরাকের উপরে চড়ার পরে ওই বোরাকটা করে আমার আপনার হাবিব মসজিদে আকসাতে হাজির হয়েছিলেন। আরেকটু জোরে বলুন সুবহান।